সকালটা দেখো কি সুন্দর ছিল, সূর্য উঠছে, চারপাশটা কি সুন্দর। হঠাৎ করেই দুপুরের পর থেকে আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল। তবে এই যে সকালটা ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বাইরে থেকে এটা ভিডিও করে এসেই বসে গেছি চা নিয়ে। ছোটোবেলার কথা মনে পড়ছে, অনেকগুলো ছোট ছোট বিস্কুট নিয়ে চা নিয়ে বসে গেছি। ছোটোবেলায় এখানে চায়ের জায়গায় থাকতো দুধের কাপ। রান্না শুরু হয়ে গেছে। এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, চাল যতটুকু তার থেকে বেশি আলু, সয়াবিনের তরকারি করব। আর এইখানে দেখো, এই যে পেঁয়াজটা কাটা দেখছো, এই পেঁয়াজটা হচ্ছে সয়াবিনের তরকারির জন্য। এখানে টমেটো আর আদা, এটাও সয়াবিনের তরকারির জন্য। এইখানে যে আলু, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এটা হবে সুজির উপমা। আর এই যে পেঁয়াজ কুচিটা দেখছো, এটা হবে মাছের ডিম দিয়ে ওই চচ্চড়ি মতন। এর মধ্যে আছে আদা নয়, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা। এই হলো মাছের ডিম। কালকে রাত্রে বের করে রাখতে ভুলে গেছি ফ্রিজ থেকে। আজকে ওই কোনো রকমে আর কি একটু ছাড়িয়ে নিয়েছি, এটুকু একটু চচ্চড়ি মতন করে নেব। অনেক দিন পরে ব্রেকফাস্ট বানাচ্ছি, সুজির উপমা। সুজির উপমা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, আজকে আর তাই বেশি ডিটেলসে শেয়ার করছি না। সব ভাজাভুজি হয়ে গেছে, সুজিও ভেজে রেখে দিয়েছিলাম, বাদামও ভেজে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট বানিয়ে নেব। আজকে এটাই আমি টিফিন নেব। অল্প একটু ভাত খেয়ে যাব, আর এটাই টিফিন নিয়ে যাব। টিফিনে রোজ দিন ভাত খেতে ভাল লাগছে না। একটা মজার ব্যাপার শোনো, আজকেই পল্লবকে বলেছি একটু সয়াবিন এনো, সয়াবিনের তরকারি করব। তারপরেই ইয়েটা খুলে, তোমার ইউটিউবটা খুলে দেখছে, একজন কমেন্ট করেছে সোয়াবড়ি রান্নার রেসিপি জানালে খুব ভালো হয়। তো এই দেখো, প্রথমে সয়াবিনটাকে একটুখানি নুন দিয়ে জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। দেখো, আজকে বললাম না যে একদম একদম ইজি প্রসেসে করবো। এই দেখো, তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নেওয়া। এটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই যে রুই মাছের ডিম, তো তাই একটু কেমন জানি কালো কালো কালারটা। ওই মাছের ডিমটা রেখেছি এখানে। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে মাছের ডিমটা দিয়ে দেবো। দিয়ে একদম নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর কিচ্ছু না, জাস্ট এইভাবেই করবো আজকে মাছের ডিমটা। এই দেখো, হ্যাঁ না, মাছের ডিমটা এবার এইটাকে এরকম নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। এর মধ্যে নুন আর হলুদ দেবো, যদিও পেঁয়াজের মধ্যে একটু নুন হলুদ দেওয়াই ছিল, তাও এর মধ্যে আরেকটু দেবো নুন, একটুখানি হলুদ, আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, মন্দিরে আসছে, তুমি কি দরজাটা লাগিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে খুলে দাও। আজকে খুব তাড়াহুড়ো করে করছি, এরপরে সোয়াবিন করবো, তারপরে আমার কাজ শেষ হবে। এর মধ্যে তোমরা চাইলে আলু দিতে পারো, আমি আলু দিইনি কেন বলো তো, যেহেতু আমি তো সোয়াবিনের মধ্যে আলুটা দেবো, ওই জন্য এর মধ্যে আর আলু দিলাম না। একদম ভাজা ভাজা হবে। কি সুন্দর দেখতে লাগছে না? হয়ে গেলে দেখবে আরো দারুণ লাগবে দেখতে। সয়াবিন আলু দুটোই সেদ্ধ করা আছে, এটা তুলে নিয়ে ওইটা করে দেবো, ব্যাস।
চলো ফাইনালি এবার এটা রেডি। এবার সয়াবিনটা বসাবো। আর সয়াবিনটা ভালো করে ভিডিও করতে হবে, যেহেতু আমার পরিবারের একজন সদস্য দেখতে চেয়েছে। তুলে নিয়ে এবার বাটিতে এই যে এবার সয়াবিনটা রান্না করে নিই। সয়াবিনও সেদ্ধ করে এই দেখো, সেদ্ধ করে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে তারপরে চিপে রেখেছি সয়াবিনটা। আর এদিকে আলুটাও আমি ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, মানে তাড়াতাড়ি করার প্রসেস আর কি। এইবার রান্নাটা 9টা বাজতে যায়, আমার এখনো হয়নি গো। চলো প্রথমে অল্প তেল দেব। অল্প তেল দিয়ে তেলটা গরম হলে তেলটা গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলো একটু ভাজা ভাজা করে নেব। সয়াবিনটা ভাজা করার সময় বেশি তেল দিলে তেলটা সয়াবিন টেনে নেবে, ওই জন্য বেশি তেল দিতে নেই। আর এটার মধ্যে দিতে হবে হালকা করে একটু মশলা। একটু হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু হালকা করে হলুদ দেবো। সেদ্ধ করার সময় তো নুন দেওয়াই আছে, অসুবিধা নেই। দিয়ে এগুলোকে নেড়ে ফেলে একটু ভাজা ভাজা করে প্রথমে তুলে রেখে দেবো। তাতে কি হবে জানো তো, সোয়াবিনের যে একটা গন্ধ থাকে না, এমনিতেই অনেকবার ধুয়েছি, তাতে গন্ধটা চলে গেছে। তারপরে এইভাবে একটু ভাজা ভাজা করে নিলে আর সোয়াবিনের গন্ধটা লাগে না। আমি নিজেই সোয়াবিনের গন্ধটা সহ্য করতে পারি না, সেই জন্যই এই প্রসেস আর কি। সোয়াবিনের যে একটা যেমন গন্ধ একটা কেমন হয় না, ওটা আমার একদম ভালো লাগে না। চলো এবার আরেকটু তেল দিই, দিয়ে এর মধ্যে ফোড়ন দেবো, 5 ফোড়ন দেবো। জিরেও দিতে পারো, অসুবিধা নেই, আমার জিরে বাড়ন্ত তাই 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এত ডিটেলসে আমি দেখাতাম না, কিন্তু উনি যেহেতু দেখতে চেয়েছেন তাই জন্য আমি একটু ডিটেলসেই দেখাচ্ছি। যদি ওনার ভালো লাগে হয়তো উনি রেসিপিটা ফলো করবেন। আপনাকে বলছি, যিনি দেখতে চেয়েছেন, যদি ভালো লাগে রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু আমাকে একবার জানাবেন একটা কমেন্ট করে। পেঁয়াজটা একটু নরম হয়। এদিকটা ঝাড় দিলে না বল আমাকে। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করাটাও দিয়ে দেবো। হাত দিয়েই দিচ্ছি, জানি না এরপরে চোখে হাত লাগলে কি অবস্থা হবে। একসাথে ভাজা ভাজা হতে থাকুক। তাড়াহুড়োর জন্য দেখো টমেটোটা গ্রেট করে এই ভাজা সয়াবিনটার উপর দিয়ে রাখলাম, যাতে দেরি না হয়।
এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা আলুটা। যথারীতি আমি যে মশলাগুলো ব্যবহার করি, আমি অত্যন্ত লাইট মশলা দিয়ে আজকে রান্নাটা করব। গরমকাল তো, গরমকালে বেশি তামঝাম ভাল লাগে না, তাই লাইট করেই করব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা একটু ভাজা ভাজা হতে থাকবে। সয়াবিনটাও দিয়ে দিই, যেহেতু এর মধ্যে টমেটোটা দিয়ে রেখেছি। ঝোলের মধ্যে দিলে টমেটোর একটা গন্ধ আসবে, তাই সয়াবিনটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ একটুখানি নাড়াচাড়া করে নিই। এবার জল দিয়ে দিই, প্রথমে একটু অল্প অল্প দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে একটু বেশি জল দেবো। এখন মোটামুটি সব, আলু তো সেদ্ধ করাই, সোয়াবিনও সেদ্ধ করা, মোটামুটি সব রেডি, মশলাও কষানো হয়ে গেছে। এবার বেশি করে জল দিয়ে দেবো। ফুটে উঠলে ঘি আর গরম মশলা দিয়ে নামাতে পারো, আমার আজকে ঘি নেই, শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দশ টাকার প্যাকেট দুখানা এনেছিলাম, 10 টাকার একটা প্যাকেট পুরো রান্না করে দিলাম। এবার সয়াবিনের তরকারির ফাইনাল টাচ, সব রেডি, ওপর থেকে শুধু দিয়ে দেবো গরম মশলাটা। বাবারে, ব্যাস, দেখতে পেলে কি না কে জানে, রোদ তারপরে এই ভেপার সব উঠে আটকে দিল তোমাদের দেখাটা। চলো, আমাদের সয়াবিনের তরকারি রেডি, এরকম ঝোলঝোলই রাখবো। আর যদি একটু কষা কষা করতে চাও জলটা কম দেবে। এই যে রেডি হয়ে গেছে সয়াবিনের তরকারি। কালারটা কি ভালো এসেছে না, খেতেও খুব সুন্দর হয়েছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকালে এখন সময় হয়েছে 9:32, বেরোবো, রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গিয়ে ভাবলাম তোমাদের সাথে তো গুড মর্নিং করা হয়নি, তো আজকে রোজ দিন বাইরে থেকে গুড মর্নিং করি, আজকে ঘর থেকে গুড মর্নিংটা করে তারপরেই অফিসের জন্য বেরোই। তো টিফিন টিফিন সব নেওয়া হয়ে গেছে, আজকে ভাত খেয়ে যাচ্ছি, জানো তো, ভাত আর একটুখানি সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নিয়েছি, অল্প একটুখানি, অল্প একদম, মাছের ডিমও খেয়েছি, সেটা দিয়ে খেয়ে নিয়ে যাচ্ছি। আর টিফিনে আজকে নিয়ে যাচ্ছি উপমা, আর তার সাথে কালকে পল্লব কেক এনে দিয়েছিল, ওই কেকটা নিয়েছি। কারণ কি বলতো, দুপুরের খাবারটা খেতে খেতে 3টে সাড়ে 3টে বেজে যায়, তো সেই জন্য ওই মাঝে একটুখানি, বা ধরো বিকেলের দিকে একটু মনে হলো একটু কিচেনে ঢুকে একটু কেকটা খেয়ে আসলাম, এরকম ব্যাপার থাকে আর কি, সেই জন্য ওইটা একটু সঙ্গে রেখে দিই। কোনোদিন খাওয়া হয়, কোনোদিন আবার খাওয়া হয়ও না, ফেরত চলে আসে বাড়িতে। তো চলো, এখন আর হাতে সময় নেই, টাটা বাই বাই, আসছি সবাইকে ফিরে এসে, তারপরে আজকে ফিরে এসে হয়তো ফিরে এসে কথা বলা হবে না, কারণ ফিরে আজকে টিউশন আছে, তারপরে কথা বলবো। দেখো কত ভালো ছেলে জানো, মা আর বাবা গেছে, দাদা নতুন জব পেয়েছে, দাদাকে ছাড়তে, ওখানে থাকবে 4-5 দিন পরে আসবে, দাদু দিদা আছে আর ও আছে, কি সুন্দর পড়াশোনা করছে, ও সত্যিই খুব ভালো, আর বাংলা লেখার ক্ষমতাটা ওর এখন দারুণ হয়ে গেছে। বলো কি এক্সাম আছে কালকে? বাংলা টু। একটু জোরে বলো, গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না। বাংলা টু। বাংলা টু, বাংলা টুতে কি কি আছে? ম্যাম আমার আছে রামধনু, যেখানে আছে কর্ম আর বুদ্ধি। মার খাবে, মা রামধনুতে কর্ম নেই।
রাম ও রামধনুতে বুদ্ধির জায়গা আমি ভুলে যাচ্ছি। রামধনুতে বুদ্ধির জায়গা আছে, আর পদার্থে আত্মত্যাগ আছে, আর শঙ্করিতাতে কর্ম আছে। তাহলে তুমি রামধনুতে কর্ম বলছো কেন? আমি ভুলে গেছি। না লেখো। সেই যে অফিস গিয়েছি, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। অফিস যাওয়ার সময় যা দেখা দিয়েছিলাম, তারপরে আর আসা হয়নি। কি আসা হবে? মোটামুটি দুপুর 2টো থেকে শুরু হয়েছে, প্রচণ্ড বাজ পড়ছে। বৃষ্টি যে খুব বেশি হচ্ছিল তা না, তবে এখন খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টি চলছেই। এর মধ্যে কতগুলো কাণ্ড ঘটে গেছে দেখো। 1 নম্বর হয়েছে, ফ্যানটা ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হচ্ছিল, ফ্যানটা আওয়াজ হতে হতে বন্ধ হয়ে গেছে। এই ঘরের যে ফ্যানটা, একটা অন্য আওয়াজ পাচ্ছ না, বলছি কেন, ফ্যানটা গেছে বন্ধ হয়ে। পল্লব একটা কথা খুব ভালো বলেছে, মাথায় তো চুল নেই, ঘরে থাকে চুল বেশি, সেই জন্য বলছে মনে হয় চুল টুল উড়ে গিয়ে আটকিয়েছে। হতেও পারে, অসম্ভব কিছুই না। তো ফ্যানটা খারাপ হয়ে যাওয়ায় পল্লব আমাকে বললো, জানো তো ফ্যানটা আর চলছে না। আমি ঠিক আছে চলো, দিদিদের তো ফ্যান আছে, ওখান থেকে একটা রাতের জন্য কল করে দিয়েছে অলরেডি ইলেকট্রিশিয়ানকে। ও আজকে যা অবস্থা তার মধ্যে আসা সম্ভব না, কালকে আসবে। এসে আমি বলবে ওই ঘরের ফ্যানটা এখন এখানে লাগিয়ে দিয়ে এটা নিয়ে যেতে। একটা দিন তো ওর লাগবেই দেখতে। খাওয়ার সময় একটু ফ্যান না হলেও যা ওয়েদার চলে যাবে, কিন্তু শোয়ার সময় ফ্যান লাগবে। অবশ্যই এটা আবার একটা কন্টেন্টও দিলাম যে কিছু মানুষ বলবেই যে আমি ফ্যান ভিক্ষা চাইছি, যাতে ইউটিউবে যারা আমার দর্শক তারা ভিক্ষা দেয়। হ্যাঁ, আমার ভিক্ষা করে করেই দিন চলে। আমি তো ভিখারি, কী করবো বলো? ভিক্ষা করে করেই আমার নয়, আমাদের দুজনের দিন চলে। তোমরা তাতে খুশি, আমিও তাতেই খুশি। আমার পরিবার জানে আমার কিভাবে চলে। যাই হোক, কন্টেন্টটা দিয়ে দিলাম তো। আমি আসলে এখন কি হয় বলো তো, যখন নিজের একটা ভিডিও বানাই না, আমি তখনই ভিডিওটা বানানোর সময় মাথায় এটা রেখে দিই যে পরের দিন যে আমার কো ক্রিয়েটার আছে, তাকে তো একটা কন্টেন্টের জন্য, তাদের একজন নয়, বেশ কয়েকজন, তাদেরকে তো একটা কন্টেন্টের জন্য কিছু দিতে হবে। তাই এরকম একটা দিয়ে রাখি। আর পল্লবকে বলে রাখি, দেখবে কালকে এইটা হবে থাম্বনেল, এইটা হবে টাইটেল, একদম সেম টু সেম। তবুও মানুষের উপকার করা ভালো, আমিও তো এটা উপকার করছি, তাই না? যাই হোক, ফ্যানটা তো ওই হলো। তারপরে স্যার বলল যে বৃষ্টি এত পড়ছে, যদি আবার পরে নেমে যায়, 6:30 আজকে ছেড়ে দিল। আমি পল্লবকে নিয়ে বললাম যে একদম সোজা আমাকে তুমি টিউশন বাড়ি ছেড়ে দাও, আর ও তো আর আজকে বেরোতে পারিনি বিকেলে, তুমি আমার ব্যাগটা নিয়ে ঘরে চলে আসো। তারপরে ওখানে পড়ালাম তো দেখলেই। তারপরে ওখান থেকে ফিরে এসে ভাতটা বসিয়ে, তরকারি সব করা ছিল, সোয়াবিনের তরকারি করা ছিল, তারপরে মাছের ডিমের একটা করা ছিল। তো ভাতটা বসিয়ে নিয়ে একটুখানি বিছানায় এসেছি, যথারীতি চোখ বন্ধ হয়ে গেছে। তারপরে উঠলাম, উঠে পরে দেখলাম যে, প্রথমে ভেবেছিলাম কি 11টা বেজে গেছে, দেখলাম না 10টা বেজেছে। ভাতটা আরেকটু দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম। ওদিকে যা মাজা ঘষা ছিল, যা কাজকর্ম ছিল সব সারলাম। সেরে এবার এলাম, ফ্রিজের পয়েন্ট টয়েন্ট সব খুলে রেখেছি। মানে একটা না বাজ পড়ছে তা না, কিন্তু যখন পড়ছে না, বিশাল জোরে জোরে বাজ পড়ছে, বিশাল জোরে জোরে। তো আকাশের রাগ হয়েছে, বুঝেছো? আমি কালকেই কাকে যেন কমেন্ট করেছিলাম যে এরকম আমাদের বৃষ্টি নেই, এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না। তো আকাশের রাগ হয়েছে, আকাশ বৃষ্টিকে ডেকে এনেছে, বলেছে চল, তো তুই আজকে আমার সাথে চল, এদেরকে একদম শিক্ষা দিতে হবে বলে আকাশ আর বৃষ্টি মিলে আজকে আমাদের শিক্ষা দিতে চলে এসেছে। আর তোমরা সবাই আমার আজকের ভিডিওটা, মানে যে ভিডিওটা আজকে পোস্ট করেছি দেখেছো তো? সেখানে আমি কি বলেছিলাম, যে আমি আগে চা খেতাম না, এখন আমার নেশা হয়ে গেছে চা খাওয়ার। আর মানুষ এরকমই হয়, এখন আবার যেই সেই চাতে হচ্ছে না, রেড লেভেল না হলে চলছে না। কোনো একজন দর্শক সেটা ভুলবশত শুনেছে, আমি বলেছি আমি চা খাই না। ঠিক আছে, শুনেছে। তারপরে সে কমেন্ট করেছে। আর আমি তো সারাদিন অফিসে, আমার তো আর টাইম থাকে না, আর আমাকে তো আর কোম্পানি এমনি এমনি মাইনে দেবে না, আমার টাইম থাকে না। আমি কারোর ভিডিওর কমেন্টও দেখতেও পারি না, আর রিপ্লাইও দিতে পারি না। অনেকক্ষণ পরে যখন বিকেলবেলার দিকে একটু অন হয়েছি, নেট আমার অন থাকে, নেট তো আমার কাজে লাগে, অন থাকে, তখন দেখলাম একজন মহিলা, সে বোধহয় না বুঝেই লিখেছে, নাম বলছি না তার, লিখেছে। এবার যারা আমাকে ভালোবাসে, আমার যারা পরিবার, আমার পরিবার তো আমাকে যথেষ্ট ভালোবাসে, তারা তাকে বলেছে, তাতে তার খুব গায়ে লেগেছে। আমাকে বলছে সত্যিটা স্বীকার করতে। আচ্ছা, উনি যদি নিজের কানের দোষে ভুল শোনেন, সেটা কি আমার দোষ? তোমরা বলো তো। ঠিক আছে, যে যা ভেবে খুশি থাকে। আমার এখন কারোর ওপর কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কিচ্ছু নেই।
যে যা ভেবে খুশি থাকে, যে আমাকে যা বলে খুশি হয়, আমি সেটাই মাথা পেতে নিই। কারণ আমার এখন আলাদা একটা জগৎ আছে। আগে একটা সময় ছিল যে ইউটিউবের জগৎটা আমার একটা জগৎ ছিল। এখন তোমরা দেখেই বুঝতে পারো যে আমি সেইভাবে রিপ্লাইও করতে পারি না, অফিসে এতটা টাইম, ডিউটিতে এতটা টাইম চলে যায়। তো সেই জন্য আমার এখন আলাদা জগৎ আছে। কে কাদা ছড়ালো, আমি জানি আমার জায়গায় আমি কি, আমার তাতে কিচ্ছু এসে যায় না। এগুলো বলতে চাই না, কিন্তু একটা একটা করে ঢোকে আর ভুলভাল কমেন্ট করে, আর কমেন্ট বক্সটাকে নোংরা করে। আরও একজন ঢুকেছিল, তাকে তো একদম ঘেঁটি ধরে বার করে দিয়েছি। সে তো অনেক কথাই বলছিল, যাকে আর বলতে চাই না, বাদ দাও। তাদের কাজ কমেন্ট করা, তারা করে যাবে। আমার কাজ ভিডিও বানানো, আমি বানিয়ে যাব, যখন যেমন পারবো বানাবো। আর আমার ভালোবাসার মানুষদের কাজ হচ্ছে আমাকে ভালোবেসে দেখা, তারাও দেখে যাবে আর আমাকে কমেন্ট করে যাবে, ভালো ভালো কমেন্ট। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।